আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো তোমরা যারা সরাসরি ফেল করছো অর্থাৎ সরাসরি এফ চলে আসছে বা এক্স এক্স চলে আসছে, তোমাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে এমন নিউজ কিন্তু তোমরা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি দেখতেছো যে কোনো শিক্ষার্থী সরাসরি এফ চলে আসছে তার রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে। কোনো শিক্ষার্থীর এক্স এক্স চলে আসছে বা রেজাল্ট দেখা যাচ্ছে না বা কত পয়েন্ট পেয়েছে সেটা দেখা যাচ্ছে না, তার রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে। এই ধরনের নিউজ ফেসবুক ইউটিউব টিকটকের মধ্যে তোমরা দেখতেছো, তো আসল সত্যটা কি? কারণ এখানে আমি তোমাদের বলে রাখি, যে সকল শিক্ষার্থীরা ফেল করে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, তারা ফেল করছে। তাদেরকে তো শিক্ষকেরা আর এমনি এমনি ফেল করে দেয়নি, নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই কারণে ফেল করছে। আসলে কি, যে সকল শিক্ষার্থীরা এফ চলে আসছে বা এক্স এক্স চলে আসছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়। আমরা 2021 সাল থেকে বোর্ড সায়েন্স করতেছি এবং বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফ গুলো আমরা দেখতেছি, এবং আমরা বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফ এর যে শিক্ষার্থীর রেজাল্ট সেটা কিন্তু আমরা বের করে দিচ্ছি। আমরা রিসার্চ করে দেখেছি যে যে সকল শিক্ষার্থীদের সরাসরি এফ চলে আসে বা যে সকল শিক্ষার্থীদের ক্রস চিহ্ন চলে আসে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে, এমনটা কিন্তু আমরা খুবই কম দেখেছি। এমনটা সবচেয়ে কম দেখেছি। আমি সত্য সত্য কথাটা আমি তোমাদের এবারের মাধ্যমে প্রকাশ করতেছি। যারা সরাসরি এফ চলে আসছে বা সরাসরি ক্রস চিহ্ন চলে আসে বা এক্স চিহ্ন চলে আসে তাদের রেজাল্টটা সবচেয়ে কম পরিবর্তন হয়েছে, সবচেয়ে কম। এবং কোন ইউটিউব চ্যানেল থেকে বলতেছে, কোন ফেসবুক পেজ থেকে বলতেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো এখন বিষয়টা হচ্ছে যে অনেকে বলতেছে যে ভাই এবার নাকি এফ, যারা যারা এফ ফিল করছে বা এফ আসছে বা করছে না তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে। এই ধরনের প্রশ্ন আমাদের ইনবক্সে হিউজ পরিমাণে আসতেছে। এই জন্য আমি তোমাদের বলতেছি, আমি তোমাদের বিষয়টা একটু পরিষ্কার করে দেই। তবে কাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আমরা দেখেছি, যে সকল শিক্ষার্থীদের নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে। দেখা গেল কোনো শিক্ষার্থী 4 পয়েন্ট পেয়েছে, 4 পয়েন্ট, সে দু একটা সাবজেক্ট বোর্ড সায়েন্স করছে, 4.20 চলে আসছে। কোনো একজন শিক্ষার্থী 4.96, 4.94, 4.92 এমন চলে আসে, সে দুটো সাবজেক্ট বোর্ড সায়েন্স করে সে জিপি 5 পেয়েছে। এই অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে, শুধুমাত্র নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে, তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়। কিন্তু যে সকল শিক্ষার্থীরা ফেল থেকে পাশের জন্য বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টটা সবচেয়ে কম পরিবর্তন হয়। এটাই সত্য। তোমরা চাইলে, যদি আমার কথা তোমাদের কাছে বিশ্বাস মনে না হয় বা ট্রাস্ট যদি মনে না হয়, সেক্ষেত্রে বিগত সাল থেকে অর্থাৎ তোমরা 2024, 2023, 2022 যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের যে বোর্ড সায়েন্সের রেজাল্টের যে পিডিএফ সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি চেষ্টা করি শিক্ষার্থীদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়া। এখন কিছু কিছু শিক্ষার্থীর হয়তো বিষয়গুলো গায়ে লাগে যে আপনি বললেন, এভাবে বললেন, আসলে সঠিক তথ্য হয়তো অনেকেরই পছন্দ করে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি, আমি সবসময় সঠিক তথ্যটা তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। তোমরা চাইলে বিগত সালে বোর্ড সায়েন্সের রেজাল্টগুলো দেখতে পারো। তবে অন্যান্য বছরের তুলনায় এবার তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা একটু বেশি পরিবর্তন হতে পারে, কারণ এবার রেজাল্ট তৈরিতে অনেকটাই ভুল চলে আসছে, এই জন্য তোমাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হতে পারে। তবে কাদের বেশি হবে? যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে তাদের। যারা ফেল থেকে পাশ করার জন্য আবেদন করছে তাদের হয়তো একটু কম হতে পারে। এটাই হচ্ছে সর্বোচ্চ সঠিক তথ্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।